আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারিবৃন্দ। আপনার পোল্ট্রি ফার্মে কি হঠাৎ করে বাচ্চা মারা যাচ্ছে, ডায়রিয়া, দুর্বলতা অথবা ওজন কমে যাচ্ছে? তাহলে এটা হতে পারে সালমোনেলোসিস রোগ। আজকের ভিডিওতে আমরা জানবো সালমোনেলোসিস কি, কেন হয়, এর লক্ষণ কি এবং কিভাবে ছড়ায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার ফার্মকে এই রোগ থেকে বাঁচাতে পারবেন। কুইজ টাইম। আজকের কুইজের পুরস্কার হিসেবে থাকছে একটি ভ্যাকসিন বক্স, যার বাজার মূল্য 1800 টাকা। আপনারা সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জয় করে নিন এই ভ্যাকসিন বক্সটি। সালমোনেলোসিস একটি ব্যাকটেরিয়াল রোগ যা সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা হয়। সালমোনেলোসিসের ধরনগুলো হলো: 1. পুলোরাম ডিজিজ, যা সালমোনেলা পুলোরাম দিয়ে হয়। এটি ছোট বাচ্চাতে বেশি দেখা দেয়, মৃত্যুর হার বেশি। সাদা ডায়রিয়া দেখা দেয়, বায়ুপথে মল লেগে থাকে বা পেস্টেড ব্যান্ড হয়, দুর্বল, নিস্তেজ হয়ে যায় এবং মারা যায়। একে বেসিলারি হোয়াইট ডায়রিয়াও বলা হয়। 2. ফাউল টাইফয়েড, যা সালমোনেলা গ্যালিনেরাম দিয়ে হয়। বেশি হয় বড় এবং প্রাপ্তবয়স্ক মুরগিতে। হঠাৎ মৃত্যু হতে পারে, সবুজ বা হলুদ রঙের পাতলা পায়খানা হয়, ডিম উৎপাদন কমে যায়, ঝিমিয়ে থাকে, দুর্বল হয়ে যায়, জুটি ফ্যাকাশে হয়ে শুকিয়ে মারা যায়। প্যারাটাইফয়েড ইনফেকশন, যা সালমোনেলা এন্টেরাইটিডিস এবং সালমোনেলা টাইফিমুরিয়াম দিয়ে হয়। সব বয়সের মুরগিতে এটি হতে পারে। অনেক সময় লক্ষণ কম দেখা দেয় বা দেখা দেয় না, সাবক্লিনিক্যাল পর্যায়ে থাকে। লেয়ার মুরগিতে লম্বা সময়ের জন্য এন্টারাইটিস তৈরি করতে পারে। এটি ডিম এবং মাংসের মাধ্যমে ছড়াতে পারে, তাই মানুষের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। এর জেনেটিক সিগনিফিক্যান্স রয়েছে। খাদ্য নিরাপত্তার জন্য এটি খুব হুমকি স্বরূপ। সালমোনেলোসিস রোগের পোস্টমর্টেম ফাইন্ডিংস: লিভার বড় হয়ে যায়, লিভারের রং হালকা সবুজ অথবা ব্রোঞ্জ কালারের হয়, অনেক সময় সাদা দাগ বা নোডিউল দেখা দেয়। স্প্লিন ফুলে যায়, রং গাঢ় রঙের হয়ে যায়। ইন্টেস্টাইন, অন্ত্রে ইনফ্লামেশন হয়, কখনো কখনো ডায়রিয়ার চিহ্ন দেখা যায়, মিউকাস এবং পাতলা মল দেখা যায়। হার্টের চারপাশে সাদা আবরণ বা পেরিকার্ডাইটিস লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে হার্টের পাশে ফ্লুইড জমে থাকে এবং বাচ্চাতে হার্টে সালমোনেলোসিসের ছোট ফোকাই পাওয়া যায়। ইয়কস্যাক, বাচ্চা মুরগিতে আনঅ্যাবজর্বড ইয়কস্যাক দেখা যায় এবং ইয়কস্যাকে ইনফেকশনও দেখা যেতে পারে। ওভারি, ডিম পাড়া মুরগিতে ওভারি অস্বাভাবিক হয়, ফলিকুলার ড্যামেজ হয়, মিসহ্যাপেন ফলিকল দেখা যায়। গুরুত্বপূর্ণ তথ্য: লিভার বড় হওয়া, সাদা দাগ এবং স্প্লিন ফুলে যাওয়া, এই তিনটি একসাথে থাকলে সালমোনেলোসিসের স্ট্রং প্রিসিশন। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল: সালমোনেলোসিসের ক্ষেত্রে প্রিভেনশন হলো বেস্ট প্র্যাকটিস। প্রিভেনশনের জন্য বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, ফার্মে ভিজিটর এন্ট্রি বন্ধ করতে হবে, ফুড বাথের ব্যবস্থা করতে হবে, প্রতিদিন 2 থেকে 3 বার স্প্রে করতে হবে, বিশুদ্ধ পানি খাওয়াতে হবে, নিয়মিত পানির লাইন পরিষ্কার করতে হবে, বায়োফিল্ম রিমুভ করতে হবে এবং অ্যাসিডিফায়ার এবং ওয়াটার স্যানিটাইজার যুক্ত পানি খাওয়াতে হবে। ফার্মের রোডেন্ট কন্ট্রোল করতে হবে, ইঁদুর দমন খুবই জরুরি। ভালো হ্যাচারি থেকে ভালো মানের বাচ্চা নিতে হবে, তাহলে আনঅ্যাবজর্ব ইয়কস্যাক থাকবে না। ভ্যাকসিনেশন করতে হবে, নিয়মিত ভালো মানের সালমোনেলোসিসের ভ্যাকসিন করতে হবে। প্রপার লিটার ম্যানেজমেন্ট করতে হবে, লিটার ভিজা রাখা যাবে না, লিটার যাতে শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সালমোনেলোসিসের জন্য কমন কিছু ট্রিটমেন্ট আছে, তবে ট্রিটমেন্ট করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। কিছু অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে, যেমন কোলিস্টিন সালফেট, নিওমাইসিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যামক্সাসিলিন। সাপোর্টিভ কেয়ার হিসেবে ইলেক্ট্রোলাইটস, ভিটামিন, প্রোবায়োটিক এবং অ্যাসিডিফায়ার দিতে হয়। তবে মনে রাখতে হবে, ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে রেজিস্ট্যান্সি গ্রো করে, তাই অ্যান্টিবায়োটিক চয়েস করার জন্য প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন। সালমোনেলোসিস একটি মারাত্মক রোগ, কিন্তু এটা প্রিভেন্টেবল ডিজিজ। সঠিক ম্যানেজমেন্ট, হাইজিন এবং বায়োসিকিউরিটি বজায় রাখলে আপনি সহজেই আপনার ফার্মকে নিরাপদ রাখতে পারবেন। নিয়ম মেনে খামার করুন এবং আপনার কষ্টে উপার্জিত সম্পদকে নিরাপদ রাখুন। কুইজ টাইম। আজকের কুইজের পুরস্কার হিসেবে থাকছে একটি ভ্যাকসিন বক্স, যার বাজার মূল্য 1800 টাকা। আপনারা সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জয় করে নিন এই ভ্যাকসিন বক্সটি। আজকের প্রশ্ন: ছোট বাচ্চা মুরগিতে সালমোনেলার কোন প্রজাতি সবচেয়ে বেশি মারাত্মক? এ সালমোনেলা গ্যালিনেরাম, বি সালমোনেলা পুলোরাম এবং সি সালমোনেলা টাইফিমুরিয়াম। যে উত্তরটি আপনাদের কাছে সঠিক মনে হয় আপনারা কমেন্টসে গিয়ে এ, বি অথবা সি লিখে আপনাদের বিকাশ নাম্বারটি পাশে লিখে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।